উত্তপ্ত আরিয়াদহ, মা এবং ছেলেকে মারধরের ঘটনার বছর পার। প্রতিবাদে বিমল পাজার বিরুদ্ধে আরিয়াদহ এলাকার যুবক জয়ন্ত সিং এর অনুগামী সুশোভন সরকেলকে মারধরের অভিযোগ ওঠে। ছেলেকে মারধরের ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের আহত যুবকের বাবার। আর তাতে গতকাল পুলিশ আদালত থেকে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার করে বিমল পাজাকে। তারপর থেকে গোটা অভিযোগ সাজানো বলে প্রতিক্রিয়া বিমল পাজার পরিবারের। মা ছেলেকে মারধরের ঘটনার সাক্ষী দেওয়ার আগের মুহূর্তে পরিকল্পনা করে বাড়ির সামনে এসে ঝামেলা করতে চায় বলে অভিযোগ আহত যুবক সুশোভন সরকেলের বিরুদ্ধে। সেদিন ঘটনার মাঝে ছিলেন না বিমল পাজা, উল্টে তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ সুশোভন সরকেলের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা বিষয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের। ইতিমধ্যেই আতঙ্কে দিন কাটাচ্ছে বিমল পাজার পরিবার। সুশোভন সরকেলকে মারধরের অভিযোগে বিমল পাজাকে গ্রেপ্তার করে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। আগামী 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। মিথ্যেভাবে মামলার আগের মুহূর্তে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছে এখন তার পরিবার। এটা সম্পূর্ণ সাজানো ঘটনা, আর কিছুই না। এটা প্ল্যানিং ছিল ওদের যে আমাদেরকে কিভাবে আটকাবে, আমরা যাতে কোর্ট অবধি না পৌঁছাতে পারি। আমার মেন সাক্ষী ছিল, সেটাকে যাতে কোনো রকমভাবে ডিসমিস করা যায়, নষ্ট করা যায়, এটাই ওদের ফুল প্ল্যান ছিল, যার জন্যই ওরা এই জিনিসটা করেছে। আর কিছুই না, একদম সাজানো ঘটনা। যে মানুষকে মারা হবে, যে ছেলেকে যে অভিযোগ করছে তার বাবা যে আমার ছেলেকে মেরেছে, সেও অভিযোগ করছে আমাকে রড দিয়ে, আমাকে বন্দুকের বার দিয়ে মারা হয়েছে। যাকে মারা হবে সে এরকম স্ট্রং দাঁড়িয়ে থাকে পুলিশের সঙ্গে কথা বলবে, হ্যাঁ আমি অ্যালকোহল খেয়েছি। এ তো পুরো একদম সাজানো ঘটনা, এ তো একদম কিছু বলারই নাই এখানে, পরিষ্কার। তাই মানুষ তো এত বোকা নয়, মানুষ সবাই বুঝতে পারছে যে কেসের আগেই, কেস চলাকালীন এরকম ঘটনা ঘটছে। যদি ওরা ভালোই হতো তাহলে এরকম ঘটনা ঘটাতোই না। এটা তো এখন আইনের হাতে, আমাদের হাতে কিছু নেই। আমাদের উপর এরকম অত্যাচার হয়েছে বলেই আমরা করেছি। আমরা তো আগে থেকে গিয়ে ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাইনি। আমাদের উপর এরকম অকথ্য যা তা অবস্থা হয়েছে আমাদের। আমার ট্রিটমেন্ট এখন চলছে, এখনও বছর পেরিয়ে গেল আমার ট্রিটমেন্ট এখনও চলছে। ফেসবুকে লাইভে এসে প্রাণ নাশের হুমকি, যে মেরে দেবো, বাড়িতে ঢুকে মারবে, বের করে মারবে। তাহলে সেই প্ল্যানিংয়েই ও এর জিনিসটা কাজ করেছে। আমরা তো যাইনি ওর বাড়ির সামনে, ও রীতিমতো আমাদের বাড়িতে ওয়াচ রাখছে, ঘুরছে আমাদের বাড়ির সামনে থেকে, যা তা ভাষায় কথা বলছে। তার মানে তো আমাদেরকে বলা হচ্ছে যাতে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা যাবে না কোর্টে। প্রচুর আতঙ্কিত, প্রচুর। কোনো রকমভাবে কোনো কিচ্ছু আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে ব্যাপারটা। এখনও আমরা আতঙ্কিত। আমাদের ওপরেই টর্চার চলছে বিনা কারণে, কোনো রকম কোনো প্রুফ নেই, কোনো প্রমাণ নেই। যে মার খাবে সে অত সুন্দরভাবে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে নিশ্চয়ই কথা বলবে না। যেরকম আমাদের পরিস্থিতি হয়েছিল, আমরা দাঁড়িয়ে কথা বলতে পেরেছি? আমাদের রাস্তায় পড়েছিলাম, আমরা রাস্তায় পড়েছিলাম, আমাদের তুলে নিয়ে গেছে পুলিশ। আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্যি একদম এপাশ থেকে ওপাশ ঘুরছে, কথা বলছে। হ্যাঁ, ও তো নাটক, সম্পূর্ণ নাটক। এটা পালিয়ে গেছে, হসপিটাল থেকে পালিয়ে গেছে। আপনারা ভালো করে খোঁজ নিন, এটা শোনা গেছে ও হসপিটাল থেকে কোনো রকম ওকে করেনি, কাউকে না জানিয়ে ওখান থেকে বেরিয়ে গেছে। কারণ ওর তো কিছু হয়নি, ওখান থেকে তোকে তো ডক্টর ছেড়ে দেবে সেই কারণে। কারণ ওকে তো অনেকদিন ভর্তি থাকতে হবে, ব্যাপারটা কেসটাকে টানতে হবে। এই নাটকটা করার জন্য ওখান থেকে বেরিয়ে ও প্রাইভেটে ভর্তি হয়েছে। কঠিন তো হচ্ছেই, সত্যের পথে চলতে গেলে তো কঠিন হবেই। আমরা যদি মিথ্যে কোনো কিছু প্রলোচনার মধ্যে চলতাম তাহলে এটা ইজি হয়ে যেত অনেকটা। কিন্তু না, যেটা সত্যির সঙ্গে ঘটনা, সত্যির সঙ্গে লড়াই করতে গেলে তো এইভাবেই চলতে হবে। এটা পুলিশের সাজানো ঘটনা, পুলিশ ওদের কাছ থেকে মদত নিয়েছে। তাই জন্য বিশেষ করে বেলঘরিয়া থানার আইসি উনি সম্পূর্ণ এদের পক্ষে রয়েছে। নাহলে এভাবে কাজ হয়? যে মানুষটা অভিযোগ করতে গেছে যে আমার বাড়ির সামনে এরকম হুমকি দিচ্ছে, আজে বাজে কথা বলছে, তাকেই উল্টে গ্রেপ্তার করবে? এটা কখনো হয়? বিনা প্রমাণে, কোনো প্রমাণ নেই, তা সত্ত্বেও এই কাজটা করেছে। লুকিয়ে তোলা হয়েছে। অতই যদি সত্যি হবে তাহলে তো সামনে থেকে তুলে নিয়ে যাবে, লুকিয়ে কোর্ট থেকে আসার পথে তুলে নিয়েছে একদম। সঠিক বিচারে আসায় প্রশাসনের কাছে দ্বারস্থ ইতিমধ্যেই বিমল পাজার পরিবার। আরিয়াদহ থেকে শ্রীঞ্চিরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।